নমস্কার, আমি দুলাল কবিরাজ, টিআইসি বেগপুর ইউনিয়ন ইনস্টিটিউশন, কালনা, পূর্ব বর্ধমান। আজ বিকালে ঠিক 5টার সময় স্কুল থেকে যখন বাড়ি ফিরছিলাম, মধুপুর বাস স্ট্যান্ড দাঁড়িয়ে আছি, একটু দেখা হলো আমাদের স্কুলের এক প্রাক্তন ছাত্রের সঙ্গে। আমি তাকে কখনো পড়াইনি, কিন্তু আগে থেকে পরিচিতিটা ছিল। একটি কথার বিনিময় হলো। তো বললাম, ভাই, তোমার ছেলেটি কোথায় পড়ে? স্যার, বুলবুলিতলা শিশু নিকেতন। কোন ক্লাসে পড়ে বলো? ক্লাস 4। একটা কথা বলবো, পরের বছর আমাদের স্কুলে পড়িও ছেলেটিকে, ঠিক আছে? উত্তরে কি বললো শুনুন। স্যার, ভালোই লাগলো কথাটা শুনে আপনার, তবে আমি একটা কথা বলছি, আপনি একটু শুনুন। বর্তমানে আপনাদের শিক্ষক শিক্ষিকাদের বেশিরভাগ ছেলে মেয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে। এ কথাটা সত্য না মিথ্যা? কিছুক্ষণ ভেবে বললাম, সত্যই, মিথ্যা নয়। আপনাদের ছেলে মেয়ে বেশিরভাগ কালনা একমি একাডেমিতে পড়ে, হলি চাইল্ডে পড়ে, বর্ধমানে সেন্ট জেভিয়ার্সে পড়ে, সেন্ট পলসে পড়ে, ইস্ট ওয়েস্ট মডেল স্কুলে পড়ে। আপনারা শিক্ষক শিক্ষিকারাই তো, সেটা কিবা প্রাইমারি কিবা হাই, আপনারা শিক্ষক শিক্ষিকারা নিজেরাই তো আপনাদের স্কুলের প্রতি ভরসা রাখতে পারছেন না। অবশ্যই সেখানে কিছু অভাব আছে, তাই জন্য আপনারা চাকরি করছেন সেখানে, অথচ আপনাদের ছেলে মেয়ে সেখানে পড়ছে না। তাহলে আমরা কি করে আমাদের ছেলে মেয়ে আপনাদের এইসব স্কুলে পড়াই বলুন? আর বিশেষ কিছু বললাম না আমি। দেখো তো, মোটরসাইকেলটা আবার চালাচ্ছি আর ভাবছি, সত্যিই তো আমরা আমাদের ছেলে মেয়েদের, বেশিরভাগ ছেলে মেয়েদেরই বেসরকারি স্কুলে পড়ানোর চেষ্টা করি। আমার বড় ছেলেটাকে এই কালনা একমি একাডেমিতে ক্লাস 10 পর্যন্ত পড়িয়েছিলাম। সত্যি কথা বলতে, আর টাকা পয়সায় কুলোতে পারছিলাম না বলে আর পড়াইনি। ছোট ছেলেটাকে ক্লাস 5 থেকেই সরকারি স্কুলে, কালনা রাজ স্কুলে ভর্তি করে দিলাম। এখন প্রশ্নটা কিন্তু খুব স্বাভাবিকভাবে উঠছে। আমাদের আশপাশের স্কুল, আমাদের আশপাশে যে গ্রামগুলো আছে, সেখানে দেখা গেছে স্কুলের আশপাশে যে একটু ফিনান্সিয়ালি যারা একটু স্ট্রং, তারা আমাদের এই সরকারি স্কুলে আর আসছে না। সোজা বুলবুলিতলা শিশু নিকেতন, কেউ কালনা একমি একাডেমি, কেউ কালনা হলি চাইল্ড স্কুল চলে যাচ্ছে। সমাজের মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে সরকারি চাকরিজীবীদের বেশিরভাগ, বিশেষ করে স্যার ম্যাডামরা, তাদের ছেলে মেয়ে পড়াচ্ছে না। আমার প্রশ্ন, শুধু স্যার ম্যাডাম কেন, সরকারি অন্যান্য প্রতিষ্ঠান, সেটা হসপিটাল বলুন, সেটা ব্যাংক বলুন, পঞ্চায়েত অফিস বলুন, বিডি অফিস বলুন, এসডি অফিস বলুন, যেখানে যারা এই সরকারি চাকরি করেন, তাদের বেশিরভাগ ছেলে মেয়েই বেসরকারি প্রতিষ্ঠানে পড়াশোনা করে। সুতরাং সাধারণ মানুষের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে আমাদের প্রতি। আমার এই 24 বছরের চাকরি শিক্ষকতা জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, ক্রমশই আমরা যে সামনের দিকে এগোচ্ছি, সেই দিনগুলো বড্ড ভয়ঙ্কর আসছে। 2002 সালে আমি যখন স্কুলে চাকরি করতে ঢুকি, তখন আমাদের ছাত্র সংখ্যা ছিল 1200 প্লাস। আজকে 2024-25 দাঁড়িয়ে সেটা 600 প্লাস হয়েছে। কমছে তো, শিক্ষক কমছে, ছাত্র ছাত্রীও কমছে। আর কিছুদিন পরে আমাদের অস্তিত্বের সংকট ঘটবে। আমরা কোথায় চাকরি করব, সেই জায়গাটাই বা কোথায় থাকবে? আর সরকারি স্কুলে চাকরি করে আর বেসরকারি স্কুলে কত টাকা দিয়ে পড়াবোই কি করে, এ একটা ভাববার সময় এসেছে। সুতরাং আপনাদেরকে সকলকে বলবো, একটু ভাবলে বোধহয় আমাদেরকে ভালো হয়, কিভাবে আমরা এই সমস্যা থেকে উতরতে পারি, কিভাবে ওই বেসরকারি স্কুল থেকে আমাদের স্কুলে ছেলে মেয়ে ভর্তি করাতে বেশি ভরসা পায়। এই ভাবনাটা সমাজের সকলেই হয়তো ভাববে, সরকার ভাববে, সবাই ভাববে, কিন্তু সবার আগে ভাববার দায়িত্বটা বোধহয় আমাদেরই এসে গেছে। আমরা যদি না ভাবি, আমাদের ভাবতেই হবে কি করে আমাদের স্কুলে আরো বেশি করে, আজকে 600 প্লাস, সামনে বছর সেটা 700 প্লাস হয়, তারপরের বছর 800 প্লাস হয়। এই ভাবনাটা যদি না ভাবি, সম্মুখীপদ। ভালো থাকবেন আপনারা সকলে। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।